ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কবুতর লাভার কিংয়ে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, থিমমেলটা দেখে অবশ্যই বুঝে নিয়েছেন যে আজ ভিডিওটা কী নিয়ে। তো 26 তারিখ যে টুর্নামেন্ট হয়েছে তাতে কি হয়েছে আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো সেই দিনের আমি একটি ভিডিও বানিয়েছিলাম, তো সেই ভিডিওটা আজ দিতে চলেছি। আপনারা ভিডিওটি অবশ্যই ফুল দেখবেন এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি প্রথম দেখছেন সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য, ও আপনার বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি আমি দিতে চলেছি, আপনারা দেখুন। এবং এই সামনের রবিবার মানে 2 তারিখে আমার টুর্নামেন্ট আছে। 26 তারিখ টুর্নামেন্ট হয়েছিল, ওই দিনে কি হয়েছে আপনারা দেখবেন অবশ্যই। এবং 2 তারিখ টুর্নামেন্ট আছে, দেখা যাক কতটুকু রেজাল্ট করে। তো 26 তারিখ যে উড়ানটা দিয়েছিলাম ওতে ভালোই যথেষ্ট রেজাল্ট করতো। ওই 26 তারিখে একটা আশা ছিল যে পায়রা ভালো রেজাল্ট করবে, এবং 2 তারিখে দেখা যাক। যেহেতু একবার পায়রাকে ড্রপিং করানো হয়ে গেছে, আর ভাবছি যে 2 তারিখে সেভাবে ড্রপিং করানো যাবে না। তো পায়রা 1 ফিট আছে, জানি না কি হবে। তো নসিবে যেটুকু আছে হবে। বন্ধুরা তোমরা সকলে মিলে ভিডিওটি দেখবেন এবং তোমার বন্ধুবান্ধবের মধ্যে দেখানোর চেষ্টা করবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। স্টাম্প করছে, এর আগে স্টাম্প শুরু হচ্ছে। এই ফার্স্ট স্টেজ স্টাম্প হলো একটা ছেড়ে দাও না, একটা সিঙ্গেল স্টাম্প। এই দেখুন, ছাড়ো পায়রা খাঁচাই ছাড়ো না, অসুবিধা নেই। একটা স্টাম্প হলো উপরে করবেন, 6টা পায়রা আছে দেখুন। এই দুটো চটচট করে স্টাম্প করে, দেরি করবে না। দেখি বোঝা যাচ্ছে তো? স্ট্যান্ডটা বোঝা যায় না, হালকা দুটো হচ্ছে এই পায়রা। দেখুন স্ট্যান্ডটা বোঝা যায় না বলে দুটো করছি এই পায়রা। এই পায়রা দুটো করছে, হালকা হয়েছে, হালকা ছেড়ে দেয়। স্টাম্প হয়েছে, হালকা ছেড়ে দাও, অসুবিধা নেই। হয়েছে তো স্টাম্প, স্টাম্প হলো একটু বেশি করে হালকা। এই একটা, ছেড়ে দাও। 3টে স্টাম্প করবে তো ওইদিকে। হ্যাঁ হলো 3টে স্টাম্প হয়েছে, এই 3টে পায়রা স্টাম্প হয়ে গেছে। একটা স্টাম্প হচ্ছে হালকা, একদম ছাড়ো, হালকা হালকা হচ্ছে একদম। একটা স্টাম্প হচ্ছে, ছাড়ো। 6টা পায়রার মধ্যে 5টা পায়রা স্টাম্প হয়ে গেল। আর এই লাস্ট পায়রা রংটা করে দেখে লাস্ট পায়রা এই দেখে নাও, ছাড়ো। এই আমাদের বাড়ির জাজ দাদা। 6টা পায়রা স্টাম্প হয়ে গেল। আর এই বাগনান, এটা কোথায়? বাগনান খাজরটি বন্ধ। এই বাগনানে রাকিব পায়রা উঠছে রাকিবে। আর এই 6টা পায়রা ছাড়ার কথা ছিল, তো যে ফার্স্ট কালো পায়রাটা ওটা ছাড়েনি, তো উনি এই 5টা পায়রা ছাড়ছে। দেখে নাও 5টা পায়রা। এই এদিকে 3টে মাদি আছে আর এদিকে 2টো নর আছে, টোটাল 5টা পায়রা ছাড়বে। ঠিক আছে, এই 5খানা পায়রা টোটাল ছাড়া হবে লাকিবের বাগনান থেকে। দেখুন না, পায়রা ছেড়ে দাও। এই 5টা পায়রা ছাড়ছে। এই ছাড়ছে, একটা করে হলো। 2টো গেট একসঙ্গে হলো না, একটা পায়রা বেরিয়ে গেছে। আচ্ছা, এই 2টো, এই 3টে, এই 4টে, এই 5টা টোটাল। এই 5টা পায়রা টোটাল বেরিয়ে গেল। এই 2টো এইদিকে, এই 2টো এইদিকে, আর এই 3খানা, টোটাল 5টা পায়রা। এই 5টা পায়রা ছাড়লাম।
সেকেন্ড তো, এটা ফার্স্ট দাও, এটা ফার্স্ট দাও আমার, এটা আমার বাড়ি, এই 5টা পায়রা দেবে। এটা ফার্স্ট দাও, এই ফার্স্ট তাবা, আর এটা সেকেন্ড আছে দাও, ওটা সেকেন্ড এইটা ফার্স্ট তাবা আছে একই ছাদ, এই ফার্স্ট তাবা আর এই সেকেন্ড তাবা, ঠিক আছে? পায়রা চলছে, 5টা হিসাব আছে। এগুলো করে যে বলে না 5টা পায়রা। ভিডিও ছাড়ার সময় আমি কেউটো পিজনের যে 4 পায়রা টুর্নামেন্ট, তাতে আমার 4টে পায়রা দেখানো হয়নি। কোন 4টে পায়রা? আমার কালো জিরিয়া এবং একটি কালো বেবি আছে, আর 2টি সাদা পায়রা, ওইগুলো কেউটো পিজনের, এবং সবুজ মাত্রা ওতে দেওয়া হয়নি, ওইটা অন্য ক্লাবের আছে, কলকাতা 5 মিলিয়ন। এই দাদার কথা বলে, দাদা বলে দিন। ছাড়ার সময় আমাকে দেখিয়ে দিয়েছিল যে এই 4টে পায়রা কেউটো পিজনের থাকবে। আমি যে ঠিক আছে, যখন আমরা ফার্স্ট ভিডিও করি ছাড়ার সময় ওটা বলা হয়নি, এখন আমি বলে দিলাম। এই তো এই পায়রা চলছে আমার 5টা পায়রা। কালারগুলো ভালো করে বলে দিচ্ছি। হ্যাঁ, কালার সব বলা আছে। এখানে খুব জোরে বৃষ্টি চলে এসছে, জুম করে দেখাচ্ছি। কিছুক্ষণ সময় নেব আমি। বাগনান থেকে রকিব মল্লিক, আমার জাজ বাবুল্লাহ। কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে যদি 5-10 মিনিট বৃষ্টি হতে থাকে তো আমি খেলাটা ক্যান্সেল করে দেবো। আগের শনিবারে যে 2 তারিখ খেলাটা হবে, আমি সেই সময় খেলে নেবো। করানোর পরে দেখতে পাচ্ছ ওই দিনে বৃষ্টি ঝড় হয়েছিল, তো পায়রাগুলো সব ঠান্ডা লেগে গেছে। ওষুধ দিচ্ছি, পায়রাগুলো আগের থেকে অনেকটা রিকভার হয়েছে, অনেকটা সুস্থ হয়েছে পায়রাগুলো। সেই জন্য একটু টেনশনের মধ্যে আছি। ভাবছিলাম যে হয়তো খেলাটাই ক্যান্সেল করে দেবো, কিন্তু যেহেতু খেলা নিয়ে নিয়েছি সেই কারণে খেলতে হচ্ছে। অনেকে আমার জায়গায় হলে হয়তো খেলতো না, বাট আমিও তবুও খেলছি, নর্মালেই উড়িয়ে দেবো ভাবছি। কেননা পায়রা অসুস্থ আছে, আর টপিং করানো যাবে না, যেহেতু একবার টপিং করানো হয়ে গেছে, সেই জন্য নর্মালভাবে উড়িয়ে দেবো। পায়রা ফিট থাকলে একটা ভালো রেজাল্ট করে আসতো, এটুকু বিশ্বাস ছিল। এবং পাশের বাড়ির কাকা খেলছে, সেই জন্য কালারটাও চেঞ্জ করে দিচ্ছি, হলদে কালার করে দিয়েছি। কাকার লাল কালার আছে, একই দিনে কাকারও টুর্নামেন্ট আছে 2 তারিখে, ওই কাকাও খেলছে। এই পায়রাগুলো বন্ধুরা সেই 5টা পায়রা, যেই 5টা পায়রা টুর্নামেন্টে উড়িয়েছিলাম। পায়রা দেখতে পাচ্ছ আশা করি পায়রাগুলো কতটা অসুস্থ। জানি না কি হবে টুর্নামেন্টের দিনে। একটা আশা নিয়ে খেলা ছিল, ভালো পায়রা ফ্লাইং করেছিল নর্মালিতেই, সেই জন্য একটা আরও বড় আশা ছিল। আমার পায়রা ভালো রেজাল্টও করে, কিন্তু এই অসুস্থ হয়ে আছে। বৃষ্টিটা না হলে বন্ধুরা পায়রাগুলো সুস্থ থাকতো, যেহেতু বৃষ্টিতে ভিজে ভিজে ওই দিনে টুর্নামেন্টের দিন আমাদের 5টাতে উড়ান ছিল, 5টাতে 2টো পর্যন্ত উড়েছে পায়রাগুলো। নামাতে অনেক কষ্ট হয়েছে। এই পায়রাগুলো নামাতে গিয়ে একটা পায়রাও নষ্ট হয়ে গেছে আমার, অনেক কষ্ট হয়েছে নামাতে গিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে। আমি তো বিরক্ত হয়ে নিচে পালিয়ে এসেছিলাম। শেষমেশ আমার দাদা পায়রাগুলো ছেড়ে অনেক কষ্টে নামিয়েছে। আমি জাস্ট এই পায়রাটা নামিয়েছিলাম 1টার সময় করে, বাদ বাকি পায়রাগুলো আমার সব দাদা নামিয়েছিল। 2টো বেজে গেছিলো বন্ধুরা নামাতে, নাহলে ওই দিনে যদি না বৃষ্টি ঝড় হতো পায়রাগুলো ভালো রেজাল্ট করতে আশা করি। এবং 2 তারিখে যদি কোনো দাদাভাই আমার টুর্নামেন্ট দেখার ইচ্ছা থাকে, আমার বাড়িতে অবশ্যই আসতে পারো। তো বন্ধুরা ভিডিওটি আর লং করলাম না, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। এবং পায়রাগুলো যেন তাড়াতাড়ির মধ্যে সুস্থ হয়ে ওঠে, সকলে দোয়া করবেন।